Hello everyone, welcome to my channel. আজকে আমরা যে বিষয়ে পড়ব সেটি হলো ক্লাস 10 লেসন নাম্বার 7 দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো গল্পটি শুরু করার আগে যে টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি পুরো গল্পতে আমরা বিড়াল সম্পর্কে পড়ব এবং এই গল্পের লেখককে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো স্টোরিটিকে শুরু করার আগে বা আমি প্রথমে বলে রাখি, এই ভিডিওতে আমরা যে 3টে ইউনিট রয়েছে সেই 3টে ইউনিটকে খুব তাড়াতাড়ি লাইন বাই লাইন ভালো করে বুঝে পড়ব। এবার গল্পটি শুরু করার আগে আমরা সংক্ষেপে অথার সম্পর্কে জেনে নেব। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন from 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. তাহলে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন তিনি 1864 সাল থেকে 1941 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার বিখ্যাত কবি, জার্নালিস্ট, অর্থাৎ যারা বিভিন্ন রকমের জার্নাল বা সংবাদপত্রে লেখালেখির সঙ্গে জড়িত থাকে তাদেরকে আমরা বলি জার্নালিস্ট, এবং অথর অর্থাৎ লেখক, যিনি অস্ট্রেলিয়ার যে মানুষ তাদের যে জীবন তার উপর ভীষণ রকমভাবে লেখালেখি করতেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কাজের মধ্যে ইনক্লুড করা হয়, সংযোজন করা হয় ওয়ালজিং ম্যাটিল্ডা অ্যান্ড দি ম্যান ফ্রম স্নোই রিভার। এই দুটো হচ্ছে তার বিখ্যাত কাজের উদাহরণ। দ্য টেক্সট অর্থাৎ বর্তমানে আমরা যে গল্পটি পড়তে চলেছি এটা ডেসক্রাইব করে, বর্ণনা করে ইন মাইনিউট ডিটেল, ভীষণ রকমভাবে একদম গভীরভাবে এটিকে পর্যালোচনা করে বা ব্যাখ্যা করে। কোনটিকে? দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের যে প্রত্যেক দিনের যে কার্যকলাপ বা তাদের যে অ্যাক্টিভিটি সেইটাকে একদম মাইনিউটলি, একদম মানে নিখুঁতভাবে গভীরভাবে আলোচনা করবে আমাদের এই গল্পটি। কোন জিনিসটিকে? বিড়ালদের ডেইলি অ্যাক্টিভিটি। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। এবার এখানটাতে আমরা যে ন্যারেটিভ অর্থাৎ কবি না লেখকের যে কথা বলা বা গল্প বলার যে ধরন, সেই ভঙ্গিমাটি কীরকম? হিউমারাস মানে হচ্ছে ব্যঙ্গাত্মক বা হাস্যরস সম্পন্ন, অর্থাৎ যেটা পড়তে পড়তে আমাদের বেশ মজা লাগবে। সেইটা আমাদেরকে কি করবে? আমাদেরকে একটা দুনিয়াতে নিয়ে যাবে, একটা ওয়ার্ল্ডে নিয়ে যাবে, যে ওয়ার্ল্ডটা হচ্ছে ক্যাট বা বিড়ালদের। অ্যান্ড ইন্ডিকেটস এবং ইন্ডিকেট করবে, নির্দেশ করবে টু আস আমাদেরকে, দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর। যে বিড়ালরা কিন্তু অতটা জেন্টেল অর্থাৎ ভদ্র এবং টিমিড অর্থাৎ ভীতু ক্রিয়েচার বা প্রাণী না, যেইভাবে আমরা তাদেরকে ভাবি। তো এইটা ছিল ব্যাকগ্রাউন্ড। এবার আমরা সরাসরি ইউনিট 1-এ আসবো। ছোট্ট একটা ইউনিট দেখা যাক। মোস্ট পিপল, বেশিরভাগ মানুষই থিঙ্ক ভাবে দ্যাট যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ মানুষজন মনে করে যে বিড়াল হলো একটা এমন অ্যানিমাল যে আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ, অর্থাৎ যার বুদ্ধি নেই। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তারা কি করে? তারা ভীষণ রকম ফন্ড অফ ইজ কথার অর্থ হচ্ছে আরাম এবং ফন্ড অফ কথার অর্থ হচ্ছে প্রিয়। তাহলে আমরা বলতে পারি যে মানুষে ভাবে যে তারা এক তো আনইন্টেলিজেন্ট, সেকেন্ডলি তারা হলো ইজ বা আরাম ভালোবাসে, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং, এবং তারা কোনো কিছুর জন্যই কেয়ার করে না। একমাত্র যদি কোনো কিছুর জন্য তারা কেয়ার করে থাকে তাহলে সেটা হলো ইঁদুর এবং দুধ। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু একটা বিড়ালের যে ব্যক্তিত্ব, ক্যারেক্টার বলতে এখানে আমরা বলবো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, কিন্তু একটা বিড়ালের যে ব্যক্তিত্ব থাকে সেটি কিন্তু মানুষের থেকেও অনেক গুণ বেশি থাকে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে মানুষের থেকেও অনেক বেশি জীবনে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন লাভ করে। তাহলে প্রথম প্যারা থেকে আমরা কি দেখলাম? যে বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়ালরা হলো আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, বুদ্ধি নেই, ফন্ড অফ ইজ আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং মানে কোনো কিছুর জন্যই কেয়ার করে না, কিন্তু যদি কোনো কিছুর জন্য করে থাকে তাহলে সেটা হচ্ছে মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর এবং দুধ। এবং বলছে যে একটা ক্যাটের কিন্তু একটা মানুষের থেকে বেশি পার্সোনালিটি থাকে এবং তারা জীবনে বেশি সুখী হয় মানুষদের থেকে। হি অর শি, ছেলে হোক বা মেয়ে, ইজ অ্যান অ্যাথলেট, সে হয় একজন অ্যাথলেট মানে হচ্ছে যারা বিভিন্ন রকমের খেলাধুলার সঙ্গে জড়িত থাকে তাদেরকে আমরা বলি অ্যাথলেট। অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে হচ্ছে বিভিন্ন রকমের জিমন্যাস্টিক যে মুভমেন্টগুলো থাকে, বিভিন্ন রকমের শারীরিক ভঙ্গিমা, সেইগুলোকে যারা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাদেরকে আমরা বলি অ্যাক্রোব্যাট। অ্যান্ড আ গ্রিম ফাইটার, গ্রিম মানে হচ্ছে গভীর, মানে খুব সিরিয়াস বা গুরুগম্ভীর, একজন খুব সিরিয়াস মাপের ফাইটার হচ্ছে একটা বিড়াল, সে ছেলে হোক বা মেয়ে হোক। তাহলে তার 3টে কোয়ালিটি আমরা পেলাম, হয় সে অ্যাথলেট, অ্যাক্রোব্যাট এবং গ্রিম ফাইটার। অল ডে লং, সারাদিন ধরে দ্য ক্যাট লোপস অ্যাবাউট দি হাউস,
বিড়ালটি কি করে, ঘরের আশেপাশে চারিদিকে ঘুরে বেড়ায়। লোপস অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে বেড়ানো। takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house. সে কি করে, সে সমস্ত জিনিসগুলোকে খুব ইজিলি নেয়, মানে কোনো কিছুতে বেশি চাপ নেয় না। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, এবং নিজেকে পারমিট করে কি করার জন্য, টু বি পেস্টার্ড বাই দি অ্যাটেনশন অফ দি পিপল ইন দি হাউস বা বাড়িতে যত মানুষ থাকে সেই সমস্ত মানুষগুলো যে তাকে অ্যাটেনশন দিচ্ছে, তাকে আদর করছে বা তার প্রতি যে গ্রাহ্য করছে, সেই ঘটনাটা হতে সে দেয়। সে নিজেকে পেস্টার হতে দেয়, নিজেকে জড়াতে পারে ওই মানুষগুলোর আদরে। তাহলে এই কাজগুলোকে সে করে থাকে। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. সময় কাটানোর জন্য মাঝে মাঝে সে কি করে, সে ইঁদুরের যে গর্ত সেইগুলোকে দেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুমাত্র কি করার জন্য, সে যেন বোরডম অর্থাৎ একঘেয়ে তার জীবন না হয়ে যায়, একই রকমের মোনোটোনাস বোরিং টাইপের লাইফ থেকে বাঁচার জন্য সেই কাজগুলো করে। People get this idea that this sort of things is all that holds life for a cat. এবং মানুষজন এইগুলো থেকে এই আইডিয়াই পায় যে একটা যে বিড়াল তার যে কাজ, সেই কাজগুলোই হলো যে সে সারাদিন তার জীবনে এই ধরনের কাজগুলো করে থাকে। এটাই মানুষের একটি ধারণা নিজেদের মধ্যে গড়ে তোলে। বাট ওয়াচ হিম, কিন্তু তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তুমি যদি তাকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করো, তাকে মানে এখানটাতে লেখক বলছে যে যখন সন্ধে হয়, ও হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যাবেলা নেমে আসে তখন তুমি তাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে এত ডেসক্রিপশন তুমি দিলে যে বিড়ালরা এরকম এরকম করে থাকে, সেই সমস্ত কিছুর পরিবর্তে বিড়াল যে আসলে কেমন ক্রিয়েচার সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তুমি পাবে। এখানে আমাদের ইউনিট 1 শেষ হলো। এবার আমরা যাব ইউনিট 2 এ। When the family sits down to tea, যখন পরিবারের সবাই মিলে বসে চা পান করে বা চায়ের আসর বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তখন বিড়াল সেখানটাতে আসে তার শেয়ার, তার যে ভাগ সেটাকে নেওয়ার জন্য। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে কি করে, সে ভীষণ জোরে জোরে ঘর ঘর আওয়াজ করতে থাকে। পার্স নয়েজিলি মানে হচ্ছে জোরে জোরে আওয়াজ করতে থাকে, আর নিজেকে ঘষতে থাকে। রাব মানে হচ্ছে ঘষা, এবং নিজেকে ঘষতে থাকে। কোথায় করে ঘষে, ফ্যামিলি মেম্বার্স যারা, পরিবারের সদস্য যারা, তাদের পায়ের কাছে গিয়ে সে নিজেকে ঘষতে থাকে। ইফ, যদি দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো গেস্ট বা কোনো অতিথি থেকে থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তাহলে সেই পার্টিকুলার ব্যক্তিটির প্রতি সেই বিড়ালটি খুবই ভদ্র ব্যবহার করে। সিভিল মানে হচ্ছে ভদ্র, খুব ভদ্র ব্যবহার করে। বিকজ, কারণ দ্য গেস্ট ইজ লাইকলি, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ যে ব্যক্তি গেস্ট বা অতিথি হয়ে এসেছেন তাকে কিন্তু সব থেকে ভালো জিনিসটাকে অফার করা হয়েছে। তাই তার সঙ্গে অর্থাৎ অতিথির সঙ্গে যদি সে ভালো ব্যবহার করে তাহলে কি হবে, সে তার যে পাওয়া ভালো জিনিস সেইখান থেকে কোনো ভাগ পেতে পারে। তো সেই জন্য সেই গেস্টকে পটানোর জন্য সেই গেস্টের সঙ্গে সে খুব ভদ্র আচরণ করে। সামটাইমস, মাঝে মাঝে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, মাঝে মাঝে গেস্ট কি করে, স্টুপ ডাউন মানে হচ্ছে নিচে ঝোঁকা, সে গেস্ট নিচে ঝোঁকে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটিকে মাথায় হাত বুলিয়ে বা বিড়ালটির গায়ে একটু হাত দিয়ে তিনি বলেন, অ্যান্ড সেজ পুয়ার পুষি, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুনস টায়ার্ডস অফ দ্যাট, এবং বিড়ালটা খুব তাড়াতাড়ি সেটাতে ক্লান্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটাকে তোলে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, এবং ধীরে ধীরে শান্তভাবে কিন্তু ফার্মলি মানে হচ্ছে স্ট্রংলি বা দৃঢ়ভাবে, র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে যে অতিথি তার যে পা, সেই পায়ে সে স্ক্র্যাচ করে দেয় বা আঁচড় কেটে দেয়। আউ সেজ দ্য গেস্ট সঙ্গে সঙ্গে আউ করে ওঠে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, এই বিড়ালটা আমাকে আঁচড় কেটে দিল। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আর সেই সময় সেই পরিবার যারা সেখানে উপস্থিত থাকে তারা প্রচণ্ড ডিলাইটেড থাকে। ডিলাইটেড মানে হচ্ছে গ্ল্যাড বা হ্যাপি। তারা বলে, ইজ নট ইট সুইট অফ হিম, তাই তো, কত সুন্দর, কত মিষ্টি। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান না, কত বুদ্ধিমান। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছিল তোমাকে কিছু খেতে দিতে, সেই জন্য তোমাকে আঁচড়
তোমার গায়ে আঁচড় কেটে দিলে বা তুমি আঁচড় খাও। তো এই কথাটি তারা বলে। The guest dares not do what he would like to do, এবং সেই অতিথি বা গেস্ট সে সাহস করতে পারে না, সে যেটা করতে চায় সেই কাজটা করার মতো সাহস সে জুটাতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এবং সে কোন কাজটা করতে চায়, সে চায় বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু আলটিমেটলি এই কাজটা করার সাহস সে জোটাতে পারে না। তো এখানে যদি প্রশ্ন দেয় যে দ্য গেস্ট উড লাইক টু ডু হোয়াট, অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার উইল বি কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস, তো তার চোখে ভীষণ রকমের রাগ এবং কষ্ট নিয়ে চোখ দিয়ে তার জল বেরিয়ে আসে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। সে কী করে, সে এমনটা দেখায় যে এইটাতে সে একদম দুঃখী হয়নি, সে আনন্দিত আছে। অ্যামিউজড মানে সে খুব খুশি হয়েছে, এবং তার প্লেট থেকে বিট অফ ফিশ, মাছের একটু টুকরো বের করে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, সেটাকে নিচে দিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, এবং ক্যাট ভীষণ রকমভাবে, জিঞ্জারলি মানে হচ্ছে খুব শান্তভাবে যত্ন সহকারে কোনো রকম কোনো আওয়াজ না করে সেটাকে রিসিভ করে। উইথ এ লুক ইন হিজ আইস, তার চোখে একটা লুক থাকে যেটা যেন বলে, দ্যাট সেজ অ্যানাদার টাইম, আরও একবার মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এত স্লো হলে হবে, তোমাকে তো তাড়াতাড়ি বুঝতে হবে যে সে কি চায়, তো পরের বার যেন তোমার বুঝতে আর দেরি না হয়। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, এবং সে কি করে, সে ওই রকম ওই ঘর ঘর আওয়াজ করতে করতে অতিথি বা গেস্টের জুতো থেকে একটা নিরাপদ দূরত্বে সরে যায় তার খাবারটা খাওয়ার আগে। এখানটাতে আমাদের ইউনিট 2 শেষ হলো। এবার আমরা যাবো ইউনিট 3-তে। কি বলছে? When the family has finished tea, যখন পরিবারের সবার চা পান করা শেষ হয়ে যায়, and gathers round the fire, এবং আগুনের চারপাশে তারা জড়ো হয়, the cat casually goes out of the room, তখন বিড়ালটা খুব স্বাভাবিকভাবেই নর্মালি ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। True life now begins for him, এবার তার জন্য আসল জীবন শুরু হবে। He saunters down his own backyard, সে তার নিজের যে উঠোন, সেই নিজের যে উঠোনের দিক বা ব্যাকইয়ার্ড, সেই দিকে সে সন্টার করতে থাকে। সন্টার মানে হচ্ছে ধীরে ধীরে হেঁটে যাওয়া, উইদাউট বিং ইন আ হারি, কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, সে ধীরে ধীরে সে পিছনে উঠোনের দিকে হেঁটে যায়। স্প্রিংস টু দি টপ অফ দ্য ফেন্স, এবং সেখানে যে ফেন্স বা যে বেড়া থাকে সেই বেড়ার ওপর লাফ দিয়ে উঠে চড়ে বসে। ড্রপ স্লাইটলি ডাউন টু দি আদার সাইড, এবং অন্যর যে দিকটা রয়েছে সেই দিকে হালকা করে নামে। তার মানে সে কি করে, সে প্রথম কাজ করে ব্যাকইয়ার্ডের দিকে সন্টার করে। সন্টার মানে হচ্ছে ধীরে সুস্থে হেঁটে যাওয়া। তারপর সেখানে লাফ মেরে, স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স বা বেড়ার উপর সে লাফ মেরে ওঠে। তারপরে করে কি, ড্রপ স্লাইটলি ডাউন টু দি আদার সাইড, অন্যদিকে ধীরে ধীরে নামে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে এবার কি করতে থাকে, সে ছোট ছোট পা ফেলে, ট্রটস অ্যাক্রস, সে ছোট ছোট পা ফেলে, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে ছোট ছোট পা ফেলে এদিক ওদিকে ঘুরতে থাকে, এবং একটা এমটি শেড, একটা খালি জায়গা আছে, সেখানকার যে ছাদ সেটাকে সে লাফ মেরে জাস্ট স্কিপ করে দেয়। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার যে মুভমেন্ট, তার যে হাঁটা চলা, তার যে গতিবিধি, সেটা যেন অনেকটা লিথ হয়ে ওঠে, অ্যান্ড প্যান্থার লাইক হয়ে যায়। প্যান্থার মানে কি? প্যান্থার মানে আমরা জানি চিতাবাঘ। তো তার এই যে হাঁটার যে অঙ্গিমা ভঙ্গিমা, সেটা যেন চিতাবাঘের মতো হয়ে ওঠে। কীরকম? লিথ, লিথ মানে হচ্ছে গরিমাপূর্ণ, ম্যাজেস্টিক বা গ্রেসফুল, সেই রকমভাবে সে হাঁটতে থাকে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে ভীষণ উৎসাহের সঙ্গে চারিদিকে দেখতে থাকে এদিক ওদিক, এবং কোনো রকম কোনো শব্দ না করে সে সামনের দিকে এগাতে থাকে। নয়েজলেসলি মানে হচ্ছে কোনো রকম কোনো শব্দ না করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ ওর প্রচুর শত্রু রয়েছে। ডগস, কুকুর অ্যান্ড স্মল বয়েজ, ছোটো ছোটো ছেলে, যাদের সঙ্গে কি থাকে, উইথ স্টোনস, যারা তাকে পাথর মেরে ডিস্টার্ব করে। অন টপ অফ দ্য শেড, শেডের একদম উপরে, দ্য ক্যাট আর্থস হিজ ব্যাক অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স আর টুয়াইস থ্রু দি সফট বার্ক অফ দি ওল্ড রুফ, সে কি করে, সে তার যে পিঠ সেটাকে আর্ক করে। আর্ক মানে হচ্ছে বাঁকানো, আর্ক মানে হচ্ছে বাঁকানো, সে তার পিঠটাকে টান টান করে বাঁকায়। অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস, এবং একবার অথবা দুবার তার যে ক্ল, তার যে থাবা, সেইটাকে সে
আছড়ায়, কোথায় করে? থ্রু দ্য সফট বার্ক অফ দি ওল্ড রুফ, সে পুরনো ছাদের যে সফট বার্ক, সে পুরনো ছাদের যে বার্ক বা ছাল বা যে আস্তরণটা রয়েছে, লেয়ারটা রয়েছে, সেইটার উপর সে তার ক্ল সেটাকে একবার দুবার আছড়ায়। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে নিজেকে আরও কয়েকবার টানটুন করে নেয়, স্ট্রেচ করে নেয়, আমরা বাংলাতে বলে থাকি আলিনুড়ি ছাড়া, তো সে নিজেকে বারবার কয়েকবার আরও কয়েকবার স্ট্রেচ করে নেয়, টু সি, দেখতে, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার শরীরের সমস্ত মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। দেন তারপর ড্রুপিং হিজ হেড, তার মাথাটাকে নামিয়ে, নিয়ারলি টু হিজ পজ, তার প বা তার থাবার কাছে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড, সে কি করে? তার যে কিনড্রেড বা তার যে ক্লোজ, তার যে ফ্যামিলি মেম্বার বা তার যে আত্মীয় স্বজন, তাদের জন্য একটা সে ডাক দেয়। বিফোর লং দে কাম, তাদের আসার আগে, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, তাদের কি হয়? তো এই লাইনটা কি বললো আরেকবার দেখি। বিফোর লং দে কেম, তারা আসার আগে, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, তাদের কি আসে? তাদের শ্যাডো আসে। কাদের? তার যে যারা কিনড্রেডস থাকে, তার যে যারা পরিচিত থাকে, তারা যখন আসে তাদের একটা গ্রেসফুল গ্লাইডিং, তাদের যে অবয়ব, তাদের যে ছায়া, সে যায়, ছায়াটা কীরকম? খুব গ্রেসফুল, খুব সুন্দর বা খুব ম্যাজেস্টিক, সেই ছায়াগুলো সেখানটাতে একটা একটা করে দেখা যায়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, ততক্ষণে কিন্তু তারা আর কেউ মিক বা শান্ত ভদ্র ক্রিয়েচার বা প্রাণী থাকে না। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা 1 ঘন্টা আগে পর্যন্ত ফিশ এবং মিল্ক, মাছ এবং দুধের জন্য মিয়াও মিয়াও করছিল, সেই রকম ধরনের মিক ক্রিয়েচার কিন্তু তারা আর থাকে না। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন খুব সিরিয়াস লেভেলের ফাইটার, যেটা আমরা প্রথমেও দেখেছি যে ন্যারেটর বা পোয়েট বলছি, রাইটার, তাকে বলে অ্যাড্রেস করেছিল গ্রিম ফাইটার। জাস্ট থিঙ্ক, জাস্ট ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তাহলে তুমি ভেবে দেখো যে একটা বিড়াল, সে তার জীবন থেকে যা কিছু পাচ্ছে, তুমি কি তোমার জীবন থেকে ততটা পাও? তুমি তোমার জীবন থেকে যতটা না এনজয়মেন্ট তুমি পাও, আনন্দ পাও, তার থেকে অনেক গুণ বেশি আনন্দ সে পায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং যে সমস্ত খেলাগুলো তারা খেলে সেগুলো, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বড় হয়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তখন কি করে? তারা যখন বড় হয়, খেলাধুলা করতে করতে তারা কোথায় যায়? সাবারবান ব্যাকইয়ার্ড, সাবারবান, সরি আমি বোধহয় প্রোনাউন্সিয়েশনটা ভুল করলাম, এটি সাবারবান, আরবান মানে হচ্ছে শহরে, সাবারবান মানে হচ্ছে শহর জাতীয় বা শহরের মতো যে জায়গাগুলোর যে ব্যাকইয়ার্ডস বা উঠোন, সেইগুলোতে তারা খেলা করতে চায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, আর ওই ব্যাকইয়ার্ড বা উঠোনগুলো আমাদের কাছে ডাল, আমাদের কাছে সেগুলো মোটেও ইন্টারেস্টিং না। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, কিন্তু তাদের কাছে সেগুলো হচ্ছে হান্টিং গ্রাউন্ড, শিকার করার জায়গা। ওয়ার, যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানটাতে গিয়ে তারা এমন এমন অ্যাডভেঞ্চার করে, এমন এমন গ্যালেন্ট বা সাহসী অ্যাডভেঞ্চার তারা করে, যেগুলো সম্ভবত কিং আর্থারের যারা নাইটস তারাও হয়তো কোনোদিনও করেনি। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, সবসময় এই ধরনের একটা রেপ্রোচ মানে হচ্ছে দোষারোপ বিড়ালদের বিরুদ্ধে করা হয়, যে তারা খুব বেশি পছন্দ করে, কি পছন্দ করে? অফ দেয়ার হোম, তাদের বাড়ি, দ্যান অফ দ্য পিপল ইন ইট, বাড়িতে থাকা মানুষগুলোর থেকে বেশি বাড়ি ঘরকে তারা বেশি ভালোবাসে, এইরকম একটা ব্লেম বা দোষারোপ কিন্তু বিড়ালদের উদ্দেশ্যে করা হয়। বাট ন্যাচারালি, স্বাভাবিকত, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সাধারণত বিড়ালরা কখনোই তাদের দেশ ছাড়তে ভালোবাসে না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গা, যে জায়গাতে তাদের সমস্ত বন্ধু থাকে, সেই জায়গাগুলোকে তারা কখনোই ছাড়তে চায় না। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানটার প্রত্যেকটা চাপ্পা চাপ্পা তারা জানে, সেই জায়গাকে তারা কখনোই ছাড়তে চায় না। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, নতুন একটা ল্যান্ডে নির্বাসিত হয়ে নতুন একটা ল্যান্ডে গিয়ে, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে সেই জায়গাকার নতুন করে ভূগোল জানতে হবে। নিউ জিওগ্রাফি মানে দ্য জিওগ্রাফি অফ দ্যাট পার্টিকুলার নিউ ল্যান্ড, যে নতুন ল্যান্ডে তারা যাচ্ছে সেখানকার জিওগ্রাফি তাকে জানতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তো ফ্যামিলি যখন মুভ করে, চলে যায়, দ্য ক্যাট, বিড়াল, ইফ অ্যালাউড, যদি অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তারা তখন সেই ওল্ড হাউসেই থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু
টু দি নিউ টেন্যান্টস, এবং নতুন যারা টেন্যান্টস বা ভাড়াটিয়া আসে তাদের সঙ্গে নিজেকে অ্যাটাচ করতে থাকে, তাদের সঙ্গে নিজেদের যে বন্ডিং সেটাকে বাড়াতে থাকে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, সে তাদেরকে কি দেয়, তাদেরকে বলতে দোজ টেন্যান্ট, সে ভাড়াটিয়াদেরকে সে প্রিভিলেজ দেয়, সে সুবিধাটা দেয় যে তারা সেখানটাতে বোর্ড করতে পারবে, অর্থাৎ থাকতে পারবে। ওয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, যেখানটাতে সে তার নিজের জীবন নিজের মতো কাটাবে। তো এইখানটাতে আমাদের ক্লাস 10-এর দ্য ক্যাট এন্টায়ার ইউনিট স্টোরি আমরা শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা পুরো যে কোশ্চেন অ্যান্সার যে এক্সারসাইজগুলো রয়েছে সেইগুলি কি করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।